10 বছরের খাদেম, যিনি রাসূলের সাথে 10 বছর একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, রাসূলের সঙ্গেই ছিলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি সুন্দর ঘটনা বলেছেন। একদিন মসজিদে নববীতে আমরা রাসূলের সাথে ছিলাম। এক ব্যক্তি, এই ব্যক্তি ইসলাম বুঝে না, দিন বুঝে না, বিধর্মী, সে বুঝে নাই যে আসলে কি করতে হবে। সে মসজিদের ভিতর এসে প্রস্রাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম কয়েকজন এসে বলে, মা মা, বাধা দিচ্ছে। মা শব্দের অর্থ থামো থামো থামো। রাসূল পাশেই আছেন, রাসূল বলছে, লা তুজরিমুহু, এই তোমরা তাকে বাধা দিও না, দাউহু, তাকে ছেড়ে দাও, সে তার কাজ সম্পূর্ণ করুক, লোকটা অনেক কষ্টে আছে। এরপর যখন তার কাজ সম্পূর্ণ হয়েছে, তাকে রাসূল ডাক দিয়েছেন, কাছে নিয়ে বলেছেন, ইন্না হাযিহিল মাসাজিদা লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালাল কজর, যে শোনো ভাই, তুমি তো আসলে এটা চিনো না, এটা কি ঘর। তুমি যদি চিন্তা, তুমি যদি জানতা, তাহলে এই ঘরে এমন একটি নিকৃষ্ট কাজ করতা না। শোনো, আমি তোমাকে বলছি, এটা মসজিদ। এটা কি ঘর? মসজিদ। তা আমরাও বলবো, শোনো ভাই, তোমাদের হয়তো বুঝ নাই, যারা কথা বলছো, যারা মসজিদের পবিত্রতা রক্ষা করছো না, তোমরা হয়তো ভুলে গিয়েছো এটাতে আল্লাহর ঘর। এজন্য তোমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, এটা আল্লাহর ঘর, মসজিদ। এখানে কথা বলা যাবে না। আপনার দুনিয়াবি কথা আপনি বাহিরে সেরে আসবেন, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে করবেন। অল্প সময়ের জন্য মসজিদে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য, এখানে কেন আপনি কথা বলবেন? এখানে কেন আপনি শোরগোল করবেন? রাসূল বলেছেন, ওই লোককে শোনো, এটাই এই প্রস্রাব করার জায়গা নয়, ময়লা আবর্জনা ফেলার জায়গা নয়। রাসূল বলেছেন, এটা কিসের জায়গা? শোনো, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ, এটা কিসের জায়গা? জিকিরের জায়গা। এই যে কোরআনের আয়াতের সাথে মিলে গেছে না? একটু আগে আমরা কোরআনে কি বলেছি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে এই ঘর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ঘর। এখন রাসূল ওই ব্যক্তিকে বলেছেন, বুঝিয়ে দিচ্ছেন যে ভাই শোনো, তুমি হয়তো বুঝো না এটা কিসের ঘর। শোনো, তোমাকে বলছি, এটা মসজিদ। আর এটা কিসের জায়গা জানো? লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এখানে আল্লাহ তাআলা জিকির করা হয়, ওয়াস-সালাত, এবং সালাত আদায় করা হয়, ওয়া কিরাআতিল কুরআন, এবং কোরআন তেলাওয়াত করা হয়। কয়টা কাজ বলেছে? 3টা কাজ। 1 নম্বর আল্লাহ তাআলার জিকির, যাবতীয় তাসবিহ তাহলিল, এরপরে নামাজ, এরপরে কোরআন তেলাওয়াত। এই 3 কাজ ছাড়া রাসূল বলেছে এই ঘরে অন্য কোনো কাজ তোমরা করো না। ইবনে মাজা শরীফের 750 নম্বর হাদিসে হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, জান্নিবু মাসাজিদাকুম, তোমরা তোমাদের মসজিদগুলোকে হেফাজত করো। এখানে 8টা বিষয় বলেছেন। 1 নম্বর সিবিয়ানাকুম, তোমাদের মধ্যে ছোট ছোট যে সন্তান, ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের মধ্যে যেই বাচ্চাগুলো একটু দুষ্ট প্রকৃতির, তাদের থেকে মসজিদকে হেফাজত করো। তারা বুঝে না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মসজিদে আনবে। যদি তারা না বুঝে মসজিদে এসে যদি মসজিদের পবিত্রতা নষ্ট করে, তাহলে তোমরা তাদের থেকে মসজিদকে হেফাজত করো, ওই বাচ্চাগুলোকে মসজিদে আসতে দিবে না। এই হাদিস থেকে অনেক আলেমরা বাচ্চাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেয়, কিন্তু আমি বলবো না, বাচ্চারা মসজিদে আসবে, তবে ওই বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগে বুঝাবেন, ছোটোবেলা থেকে শিক্ষা দিবেন, এটা আল্লাহর ঘর, এখানে এসে কথা বলা যাবে না। রাসূল বলেছে এই সমস্ত বাচ্চা থেকে মসজিদকে হেফাজত করো। 2 নম্বর অমাজানি নাকুম, পাগল, তোমাদের মাঝে যে পাগল লোকেরা আছে, তারা মসজিদের পবিত্রতা নষ্ট করতে পারে, তারা ওই লোকের মতো এসে মসজিদে হয়তো প্রস্রাবও করে দিতে পারে, সে তো পাগল, এজন্য তার থেকে মসজিদকে হেফাজত করো। 3 নম্বর ওয়াশিরাকুম, তোমাদের মাঝে যারা দুষ্কৃতিকারী আছে, দুষ্কৃতিকারী লোকদের থেকে মসজিদকে হেফাজত করো। ওয়াবাইয়াকুম, ক্রয় বিক্রয় থেকে মসজিদকে হেফাজত করো। আপনার জায়গা জমিদার মাপ জুব হচ্ছে, হিসাব হচ্ছে, জায়গা বিক্রি করবেন, সেই কথা এসে মসজিদে একজন একজনের সাথে বলছেন, এটা আমাদের সাবধান হওয়া দরকার। ক্রয় বিক্রয়ের যেই কোনো কথা মসজিদ থেকে পরিহার করতে হবে। এরপর রাসূল বলেছেন, অখুসুমাতিকুম, ঝগড়া বিভেদ থেকে মসজিদকে তোমরা পবিত্র রাখো, কোনো ঝগড়া বিভেদ মসজিদে করা যাবে না। অথচ আমরা উপরে মাঝে মাঝে দেখি আমাদেরই কিছু সন্তান কি নিয়ে যেন মনে হচ্ছে সারাক্ষণ ঝগড়া করছে। এজন্য উপরে যারা আছেন আপনারা খুব কান খুলে শুনেন, অথবা পেছন থেকে একজন উপরে গিয়ে তাদেরকে বোঝান যে মসজিদ কথা বলার জায়গা নয়, ঝগড়া করার জায়গা নয়। এরপরে বলেছে ওয়ারফ আসওয়াতিকুম, বলেছে তোমাদের আওয়াজকে উঁচু করবা না। সুবহানাল্লাহ, মসজিদের পবিত্রতা কী জিনিস, মসজিদে আওয়াজকে উঁচু করা পর্যন্ত রাসূল নিষেধ করেছেন। আর আমরা সেই হইচই উঁচু আওয়াজে যারা ইবাদত করছে তাদেরকেও আমরা ডিস্টার্ব দিচ্ছি। এরপর রাসূল বলেছেন, ওয়া ইকামাতা হুদুদিকুম, এই মসজিদে তোমরা হদ কায়েম করতে পারবে না। তোমরা কোনো বিচার, কোনো ফায়সালার যদি শাস্তি দিতে হয় বাইরে গিয়ে শাস্তি দিবে,
দেখেন কি কথা। এরপরে ওয়াসাল্লা সুয়ুফাকুম, তোমাদের তরবারি তোমাদের অস্ত্র শস্ত্রের জনজরানি থেকে মসজিদকে হেফাজত করো। ওয়াত্তাখিজু আলা আবওয়াবিহাল মাতাহির, এই মসজিদগুলোর দরজার পাশে তোমরা পবিত্রতার ব্যবস্থা রাখো। আমরা তো আলহামদুলিল্লাহ মসজিদের পাশে পবিত্রতার জন্য আমরা ওয়াশরুম রেখেছি, এখানে পুকুর আছে, এখানে ট্যাপ আছে। এগুলা কেন বলেছে? কোরআনে পাকের সূরা আরাফের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছে, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন রেখে পবিত্র রেখে মসজিদে আসো। মসজিদকে পবিত্র রাখার জন্য বলেছেন, মসজিদকে পরিচ্ছন্ন রাখার জন্য বলেছেন। মসজিদে এসে মসজিদের আদব হচ্ছে আমরা এটুকু পর্যন্ত করব না, আমাদের দুই একটা দাড়ি এভাবে আসার পরে যদি আসে সেটাও আমরা পকেটে নিয়ে নিব, মসজিদে ফেলবো না। আমার চুল যদি পড়ে সেটা আমি পকেটে নিয়ে নেব, মসজিদে ফেলবো না। এটা হচ্ছে মসজিদের আদব। মসজিদে বসে আপনি নখ কামড়িয়ে নখ ফেলবেন মসজিদে, এটা মসজিদের আদবের খেলাপ। আপনার নখ আপনি বাসা থেকে হাতে করে নখ নিয়ে আসছেন, সেই নখ মসজিদে রেখে যাবেন কেন? তাহলে তো আপনি মসজিদকে আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ 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 আপনি ডাস্টবিন বানিয়ে দিলেন। নখ চুল এগুলা কোথায় ফেলে মানুষে? ময়লা আবর্জনা কোথায় ফেলে? তো আপনি তো মসজিদে ফেলে এটা প্রমাণ করলেন যে মসজিদ ডাস্টবিন। বাজারে শোরগোল হয়, আপনি মসজিদে এসে শোরগোল করলেন, আপনি প্রমাণ করে দিলেন এটা বাজার। এরপরে রাসূল বলেছেন, ওয়াজাম্মিরুহা ফিল জুমাই, তোমরা জুমার দিবসে অন্ততপক্ষে সপ্তাহে একদিন এই মসজিদকে সুগন্ধময় সুন্দর পরিচ্ছন্ন রাখো, মসজিদের প্রবেশ দ্বারগুলো সুন্দর রাখো, পরিচ্ছন্ন রাখো। কি সুন্দর, কি চমৎকার কথা। এই জন্য এই মসজিদের আদবগুলা থেকে আমরা ইনশাল্লাহ নিজেরা সচেতন হব, আমাদের সন্তানদেরকে সচেতন করব যে মসজিদ পবিত্র স্থান। মসজিদে ঢোকার সময় মসজিদের সুন্নত কয়টি? 5টি। কি করতে হবে বলেন? বিসমিল্লাহ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, এতেকাফের নিয়তে ঢুকতে হবে। যদি এতেকাফের নিয়তে ঢুকেন, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত পুরা সময়টা আপনার এই সময়টা নূরে নূরান্বিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের আলোচনার মূল থিম ছিল সূরাতুন নূর থেকে। নূর শব্দের অর্থ কি? আলো। এই সূরা নূর থেকে আমরা যে আলোচনা শুনেছি, এই আলোচনার দ্বারা আমরা আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।